এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দীর্ঘ ৩-৪ দিনের শুনানি হওয়ার পরে শেষ পর্যন্ত 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেট এবং 23-25 পার্সুইং ডিএলএড ব্যাচদের রায় কি হলো, আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চ থেকে অর্ডার জারি হয়েছে। এখনও একটি অর্ডার আসছে 1 নম্বর 2 নম্বর আজ 23-25 ডিএলএড মামলা ছিল। কি কি হলো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। শুধু 23-25 ডিএলএড ক্যান্ডিডেট বা বিএড ক্যান্ডিডেট সকলের জন্য খবর আছে, বা যারা 22-24 ডিএলএড তাদের জন্য একটি বাজে খবর আছে বিএড ক্যান্ডিডেট। প্রথমত মামলার দুটি মেরিট ছিল। প্রথম মেরিট হচ্ছে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে টেট পাস সার্টিফিকেট বাতিল করা, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা 23-25 পার্সুইং ব্যাচ তাদেরকে ভ্যালিড করা। টেট সার্টিফিকেট প্রথমত ভ্যালিড করা, তারপরে 23-25 ডিএলএড এর ভ্যালিড করা, যারা পার্সুইং ব্যাচ এই রিক্রুটমেন্টে ভ্যালিড করা, যাদের এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি, ফাইনাল রেজাল্ট বলা যেতে পারে। তো এই দুটি পয়েন্টে, তো প্রথম পয়েন্ট যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তাদের সমস্ত সার্টিফিকেট এক প্রকার বাতিল হয়ে গেল। কেমনটা বাতিল হলো? শুধু 23-25 ডিএলএড করছে তাই নয়, যারা 22-24 ডিএলএড করছে, 22-24 ডিএলএড কমপ্লিট করেছে, তারা বিএড ক্যান্ডিডেট 2022 টেট পাস, তাদেরকেও কিন্তু পর্ষদ ভেরিফিকেশনে বাদ দেবে, এই কথাটা কিন্তু কোর্টে উঠলো। এবং অর্ডার কপিতে সম্ভবত এটা লেখা আছে। শুধুমাত্র 23-25 পার্সুইং ডিএলএড বিএড ক্যান্ডিডেট নয়, টেট পাস বিএড মানে বিএড যখন ছিল তখন টেট পাস করেছে, সেই সঙ্গে সঙ্গে যারা 22-24 ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড করে নিয়েছে, 2022 টেট বিএড ডেকে পাস করেছে, তাদেরও কালো দিন আছে। তো এই হচ্ছে বিষয়। আজ বিএড ক্যান্ডিডেট 23-25 সুযোগ পেল না। সঙ্গে সঙ্গে বলে দিই, আগামীকাল আরও একটি মামলা রয়েছে 12টা 30, সেই মামলায়ও কিন্তু 23-25 ডিএলএড যারা পার্সুইং ব্যাচ রয়েছে 2023 টেট পাস, তারাও কিন্তু রিক্রুটমেন্টের সুযোগ পাবে না। কারণ আজকে এই দুটি পয়েন্টেই হার হয়েছে, বিএড সার্টিফিকেট বাতিল হলো, দ্বিতীয়ত 23-25 পার্সুইং ব্যাচ যারা রয়েছে তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাচ্ছে না। তো প্রধানত এখানে তেজ প্রকাশ পাঠকের যে জাজমেন্টটি রয়েছে, যে রিক্রুটমেন্ট চলাকালীন গেমের রুলস পরিবর্তন করা যাবে না, এটা কিন্তু মূলত আজকে অর্ডারের মূল বিষয়। তাছাড়াও সেই এনসিটি রুলস অনুযায়ী কোনো পার্সুইং ব্যাচ তারা রিক্রুটমেন্টের সুযোগ পাবে না, এটাও মূল অর্ডার। এছাড়াও প্রত্যেকের যে সাবমিশন ছিল সেই সাবমিশনগুলো ওখানে লেখা আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হয়, দীর্ঘক্ষণ অর্ডার করা হয়েছে, আজ প্রায় 1 ঘন্টা ধরে এই অর্ডার জাস্টিস পড়েছেন এবং বিস্তারিত ওখানে লিখেছেন, প্রত্যেকটি পয়েন্ট ওখানে লিখেছেন। তো এখানে কি ক্ষতি হলো? এক প্রকার যে বিএডের টেট পাস ছিল, টেট পাস সার্টিফিকেট, বিএডের টেটটাও বাঁচিয়ে রাখলেন না জাস্টিস। কারণ তাদের যদি টেটটাও বাঁচানো থাকতো, তাহলে পরবর্তীতে ডিএলএড কমপ্লিট হয়ে গেলে পরের রিক্রুটমেন্টে তারা কিন্তু সুযোগ পেত, সেই আশাটুকু তাদের আর রইল না। তাদের টেট সার্টিফিকেটটাও বাতিল হলো। এই টেট সার্টিফিকেট বাতিল করার জন্য ক্যান করে পীযূষ চতুর্বেদী সিনিয়র অ্যাডভোকেট, ওনারা ক্যান করে ঢুকেছিলেন। ওনাদের মূল শুনানিতে প্রধানত এই বিএড টেট সার্টিফিকেটটিও বাতিল হয়ে গেল। আজ তারা পরবর্তী রিক্রুটমেন্টে সুযোগ পাবে না। আর সঙ্গে যারা বিএড ক্যান্ডিডেট 22-24 রয়েছে, ডিএলএড করে নিয়েছে, তাদেরও কিন্তু ভেরিফিকেশনে বাদ দেবে, এমনটাই পর্ষদ আজ কোর্টে জানালো। আজকের এই মূলত সারাংশ আজকের অর্ডার কপির। আর অর্ডার কপি আসলে আরও বিস্তারিত জানাবো। আর এটা খবর রয়েছে যে আপনাদের আমি একটু দিয়ে দিই, যেটি খবর পেলাম এর সঙ্গে সঙ্গে যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা ডিভিশন বেঞ্চে এই মামলা চ্যালেঞ্জ করতে চলেছেন। এখানে মূলত দুটি পয়েন্ট, তারা যদি সুযোগ পাক আর না পাক কি হবে পরের ব্যাপার, কিন্তু মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হতে চলেছে। এই খবরটুকু আপনাদেরকে দিলাম। ধন্যবাদ।